নমস্কার বন্ধুরা, আমরা বাঙালিরা মাছ ছাড়া তো থাকতেই পারি না। কিন্তু রোজকার সেই একঘেয়ে ঝোলের বদলে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে রুই মাছের কালিয়া। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন, বাড়িতে বানালে ঠিক সেই বিয়ে বাড়ির স্বাদটা কেন আসে না? আজ আপনাদের সেই সিক্রেটটাই বলবো। ভিডিওটা একটুও না টেনে শেষ পর্যন্ত সাথে থাকুন। বাই দ্য ওয়ে, আমি পিঙ্কি, আপনারা দেখছেন পিঙ্কির কিচেন। তাহলে আসুন শুরু করা যাক। প্রথমে মাছগুলো নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে মিনিট 10 রেখেছিলাম। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে মাছগুলো হালকা লাল করে ভেজে নিচ্ছি। মাছ খুব বেশি ভাজার দরকার নেই, তাহলে কিন্তু কালিয়ার জুসি ভাবটা আসবে না। এবার আসি আসল ম্যাজিকে। এখানে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর 2 রকমের সর্ষে, হলুদ সর্ষে আর কালো সর্ষে, এই 2 রকমেরই সর্ষে নিয়েছি। জিরে, গোটা ধনে, গোলমরিচ আর অল্প ধনেপাতা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই ফ্রেশ মশলাটাই কিন্তু রান্নার স্বাদ আর রং দুটোই বদলে দেবে। এই মশলাটা বাটার সময় খুব বেশি জল দেবেন না, যত ঘন হবে স্বাদ তত বাড়বে। এবার ওই মাছ ভাজার তেলেই শুকনো লঙ্কা আর কালো জিরে, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। প্রথমে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা লাল হলে দেব আমার সেই তৈরি সিক্রেট গ্রিন মশলাটা। এবার ভালো করে একটু কষিয়ে নিয়ে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এরপর দেব টমেটো বাটা। ভালো করে কষিয়ে নেব আর একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দেব, যাতে এর কাঁচা ভাব গন্ধটা চলে যায়। এবার ঢাকা খুলে ভালো করে আবার কষিয়ে নেব যতক্ষণ না এর তেল ছাড়ছে। মশলা কষানোর সময় সামান্য চিনি দিয়ে দিতে পারেন, এতে ব্যালেন্সটা ভালো হয়। মশলা কষে এলে পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। ঝোল ফুটে উঠলে ভাজা মাছগুলো আলতো করে ছেড়ে দিন। নামানোর ঠিক আগে 1 চামচ ঘি, গরম মশলা আর ওপর থেকে অনেকটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই তৈরি আমাদের রুই কালিয়া। কি দেখলেন তো, কত সহজেই তৈরি হয়ে গেল বিয়ে বাড়ির মতো রুই কালিয়া। গরম গরম ভাতের সাথে এটা জাস্ট অমৃত লাগে। আজই বাড়িতে ট্রাই করুন আর ট্রাই করে জানাবেন কেমন হলো। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, এমন নতুন নতুন রান্না পেতে, ট্রিক্স অ্যান্ড টিপস পেতে আমার চ্যানেলটা ফলো করে রাখুন। ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে।